প্রতিদিনই তো আপনাদের সাথে লাঞ্চ বা ডিনারে কোনো রেসিপি শেয়ার করা হয়, তো আজকে ভাবলাম ব্রেকফাস্টের কোনো একটি রেসিপি বা স্ন্যাক্স আইটেম শেয়ার করি। তো চলুন শুরু করা যাক। তো নমস্কার, আমি সুপ্রিয়া। আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি এগ চিজ স্যান্ডউইচ। তো চলুন দেখে নিই। প্রথমেই একটি বাটিতে একটি গোটা ডিম সেদ্ধ নিয়ে সেটা একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এরপর লাল আর সবুজ ক্যাপসিকাম, অল্প একটু মিওনিজ, অরিগানো, চিলি ফ্লেক্স আর নুন আর পিনাট বাটার দিয়ে ভালোভাবে স্টাফিংটাকে রেডি করে নিয়েছি। স্টাফিংটা ভালোভাবে রেডি হয়ে গেলে দুটো ব্রেড নিয়ে ব্রেডের ওপর বাটার লাগিয়ে দিয়েছি। বাটার লাগানো হয়ে গেলে এই স্টাফিংটা ব্রেডের ওপর খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, যাতে পুরোটা কভার করে এবং যেন ব্রেড থেকে বেরিয়ে না যায়। তো স্টাফিংটা লাগানো হয়ে গেলে বা ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এর ওপর একটি চিজ ভালোভাবে দিয়ে তার ওপর ব্রেডটা দিয়ে দিয়েছি। এবং অনেকেই এটা কিন্তু বাড়িতে স্যান্ডউইচ মেকারে করে, এবং যাদের বাড়িতে স্যান্ডউইচ মেকার নেই তারা কিন্তু আমার মতো এই রুটি যে তাওয়া ইউজ করা হয় রুটির জন্য, তো সেই তাওয়াতে কিন্তু করতে পারেন। খুব ভালোভাবেই সেটা কিন্তু হয়ে যায়। তো আমিও সেইভাবেই একটি তাওয়াতে বাটার দিয়ে তার ওপরে ওই ব্রেডটা খুব ভালোভাবে এপিট ওপিট করে বারবারই ভেজে নিয়েছি। এবং ব্রেডটা যেহেতু একটি খুব মোটা জিনিস, তো সেক্ষেত্রে বারবারই বাটারটাকে শুষে নিচ্ছিল, তাই আমি বারবারই বাটার দিচ্ছিলাম এবং বারবারই এপিট ওপিট উল্টে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। আর এটা খুবই হেলদি একটি রেসিপি, কারণ এখানে অনেকে দেখি সিদ্ধ আলু ব্যবহার করে, পেঁয়াজ ব্যবহার করে। তো আমি যেহেতু এই দুটো জিনিস খুব একটা পছন্দ করি না সব খাবারে, তো আমি সেটা অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে অবশ্যই অ্যাড করতে পারেন। আর এই যে লাল ক্যাপসিকাম, এটা আমার বাড়িতে গাছের ক্যাপসিকাম, তো খুবই ছোট একটা হয়েছিল ক্যাপসিকাম এবং খুব কিউট দেখতে ছিল। তো সেই ক্যাপসিকামটা দিয়েই আমি আজকে এটা তৈরি করেছি। তো বেশ ভালো রকমভাবেই ক্যাপসিকামটা ঠিকঠাক ছিল। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটা দেখুন ওপরটা একটু লালচে লালচে হয়ে গেছে, এবং এটা কোনো চাকুর সাহায্যে বা কোনো চামচের সাহায্যেও কিন্তু ভাজা হয়ে গেলে মাঝখান দিয়ে চিড়ে নেওয়া যাবে। তো আমি এটাকে খুব ভালোভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এবং দেখতে হবে যে যতক্ষণ না পর্যন্ত ওই চিজটি মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো চিজটা মেল্ট হয়ে গেলে ভাজা বন্ধ করে দিতে হবে। তো এরপর মাঝখান থেকে কেটে নিয়ে আপনি কিন্তু এটা মিওনিজের সাথে বা সসের সাথে খেতে পারেন। আমি যেহেতু সস পছন্দ করি না, তাই আমি মিওনিজ নিয়েছি। তো ধন্যবাদ।